সংযুক্ত কিষাণ মোর্চা আগামী 9 জুলাই গোটা দেশ জুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে। ফলে ভারতবর্ষব্যাপী গোটা ভারতবর্ষে বন্ধ পালিত হবে। বাংলাদেশ সীমান্তের গ্রামে ধর্মঘটের প্রচারের বামেরা আগামী 9 জুলাই বামপন্থী সংগঠন সিআইটিইউ সারা ভারতে ধর্মঘট ডেকেছে নানা দাবি দেওয়া নিয়ে। তাই তারা প্রচার চালাচ্ছেন গোটা রাজ্যেই, এমনকি উত্তরবঙ্গের প্রত্যন্ত গ্রামেও সিআইটিইউ নেতাদের দেখা যাচ্ছে মিটিং, মিছিল, ছোট ছোট সভা করতে। কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও ফেডারেশন সমূহ এবং সংযুক্ত কিষাণ মোর্চার উদ্যোগে রবিবার ফাঁসিদেওয়া এলাকায় রাঙাপানি থেকে শুরু করে চটহাটে প্রচার চলেছে। চটহাট মাসগাঁও গ্রাম পঞ্চায়েত এলাকায় হাটে প্রতি রবিবারই হাজার হাজার মানুষ জড়ো হন। সেই সুযোগ নিতেই হয়তো সিটুর তরফে সেদিন বিরাট প্রচার সভা হয় সেখানে। 18টি গ্রাম সংসদ নিয়ে মাসগাঁও চটহাট গ্রাম পঞ্চায়েত। একদম বাংলাদেশ সীমান্ত ঘেরা এই গ্রাম পঞ্চায়েতটি মূলত সংখ্যালঘু মানুষের বসবাস। এলাকায় বেশ কিছু অংশে রাজবংশী সম্প্রদায়ের মানুষ, আদিবাসী মানুষও বসবাস করেন। শিলিগুড়ি শহর থেকে খুব বেশি দূরত্ব নয়, কিন্তু গ্রাম্য জীবনের সমস্ত রকম বৈশিষ্ট্যই এই গ্রামে গেলে দেখা যায়। চটহাটে ঢোকার ঠিক আগে বাঁ দিকে একটি পাকা রাস্তা চলে গেছে একদম বাংলাদেশ সীমান্তের দিকে। সেই গ্রামের নাম মুড়িখাওয়া। তার পাশেই হাটের মধ্যে দেখা গেল সিটু নেতা গৌতম ঘোষ ও তার সহকর্মীরা লিফলেট বিলি করছেন। এবং তারা যখন নয়া ওয়াক অফ আইন নিয়ে বিভাজনের রাজনীতির অভিযোগ তুলে বক্তব্য রাখছেন, তখন অনেককেই দেখা গেল হাত বাড়িয়ে লিফলেট নেওয়ার জন্য। এদিনের প্রচারে অংশগ্রহণ করেছিলেন প্রবীণ সিপিএম নেতা নীরজ সিং, ইন্দ্রমোহন সরকার, মোহিনী মোহন রায়, হরিদাস মোদক, বাসুদেব বোস, গৌতম ঘোষ, পবিত্র সিংহ, করেন রায়, অরুণ রায়, আরও অনেক। আগামী 9 জুলাই গোটা দেশ জুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে। ফলে ভারতবর্ষব্যাপী গোটা ভারতবর্ষে বন্ধ পালিত হবে। মহারাষ্ট্রে হবে, তামিলনাড়ুতে হবে, কেরালাতে হবে, বাংলায় হবে। এই বন্ধের বিরোধিতা করছে দুটো রাজনৈতিক দল। একটা হচ্ছে আমাদের দেশটাকে হিন্দুত্ববাদীদের হাতে তুলে দেওয়ার জন্য ভারতীয় জনতা পার্টি এবং পশ্চিমবাংলায় ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেস দল, যারা দেখেছেন গতকাল তাদের ছাত্র নেতারা কসবার একটা মেয়েকে দক্ষিণ কলকাতা ল কলেজে ধর্ষণ করেছে এবং গায়ের জোরে পুলিশ প্রশাসনকে তাদের হাতে নিয়ে নিয়েছে। আমরা যারা ধর্মঘটের ডাক দিয়েছি তারা কি দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছি? এই ধর্মঘটটা হওয়ার কথা ছিল মে মাসের 20 তারিখ, কিন্তু ভারত পাকিস্তানকে কেন্দ্র করে আমরা এর বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা ধর্মঘটের ডাক দিয়েছি। আমার দেশের ব্যাংক বিক্রি হয়ে যাচ্ছে। এখানে যারা দাঁড়িয়ে আছেন বলুন তো, আগে তো ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া ছিল, সেই ব্যাংকটা কোথায় গেল? আগে তো ডোনা ব্যাংক ছিল, সেই ব্যাংকটা কোথায় গেল? মোদী সরকার আমাদের দেশের ব্যাংকগুলোকে বিক্রি করে দেওয়ার জন্য চেষ্টা। আর ব্যাংকের টাকা কে চুরি করছে? নীরব মোদী, মেহুল চোকসিরা 10,500 কোটি টাকা তুলে নিয়ে চলে গেল, বিদেশে পালিয়ে গেল। মোদী বলল আমার 56 ইঞ্চি ছাতি, আমি দেশের সবচেয়ে বড় পাহারাদার। ওই পাহারাদারদের বগলে আমদরিয়া নিউজ, প্রান্তজনের কণ্ঠস্বর।